بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا একটু মহব্বতের সাথে সকলে এই জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই মাহফিলকে কবুল করো আল্লাহ নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা বলেন সোনার মদিনা আওয়াজ তো হয় না ঘুম পাচ্ছে আপনাদের জবানটা ছেড়ে দিয়ে সকলে পড়ুন না সোনার মদিনায় আমার প্রাণের আবার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বললেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আবার সোনার মদিনায় প্রাণের মদিনা সোনার মদিনায় আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না বলেন ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সব ভুলিব কিন্তু তোমায়
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিফতাহুল জান্নাহ আদর্শ মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক দোয়া ও ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আলিম খান, প্রভাষক, আলাইপুর আলিম মাদ্রাসা, মাগুরা আছেন? আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত জিকির পরিচালনা, জিকির হয়েছে আলহামদুলিল্লাহ। জিকির পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব, ইমাম ও খতিব, বাইতুল আমান জামে মসজিদ, আশুরহাট। মাহফিল পরিচালনায় মোহাম্মদ কামরুল হাসান, সাধারণ সম্পাদক, অত্র মাদ্রাসা। আরজ গুজারে হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মুস্তফা, মুহতামিম, অত্র মাদ্রাসা। আজকে অন্যান্য যারা আলোচনা করে ধন্য করেছেন, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল কাইয়ুম আস-সাইফ, ঢাকা সহ আশিকিন, জাকিরিন, ধর্মপ্রাণ, দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরের অবস্থানরত মা বোনেরা, সাউন্ড সিস্টেম, প্যান্ডেল সহ রাস্তাঘাটে যে যে দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রিয় এলাকাবাসী, আমি সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আবারও সকলকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে বসার, কিছু আলাপ আলোচনা করা, শোনার তৌফিক দান করছেন। আল্লাহর দরবারে আসুন, আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এটা ভেবে কষ্ট পাচ্ছেন যে আমরা এত অল্প মানুষ, যদি বাহিরে চায়ের দোকানেও বসতাম অন্তত মনের দুটি কথা তো আদান প্রদান করতে পারতাম? এটা কি কারো মনে হচ্ছে? এটা কি কারো মনে হচ্ছে যে আমরা প্যান্ডেলে বসে তো একটা বিপদেই পড়ে গেলাম, না পারতেছি উঠতে, না পারতেছি চা খাইতে, না পারতেছি পান খাইতে? এমন কি আপনাদের চিন্তা হচ্ছে ভাই? বন্ধুগণ, অনেক আলেম ওলামা আশেপাশে ঘোরাঘুরি করছেন। মসজিদের ইমাম সাহেবরা আছেন, যারা আলেম ওলামা ইমাম সাহেবেরা আছেন, আপনারা মেহেরবানি করে স্টেজে বসবেন, স্টেজে বসে মাহফিলকে ধন্য করবেন। আপনাদের সকলের দোয়া কামনা করছি, আল্লাহ পাকের রহমত বরকত কামনা করছি, বিমাসিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইজনিল্লাহ। একবার সকলে জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। আর অল্প একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হন কে? বলুন আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহু আকবার বললে খুশি হন কে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে খুশি হন কে? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কিন্তু একেবারে কম না, একেবারে কম। এই কয়জন মানুষ যদি স্লোগান নিয়ে যাওয়া হয়, 1 কিলো দূর থেকে মানুষ বলবে ঘটনাটা কি, এত মানুষের সমাগম, সাবধান, দূরে সরে যাস। কি বলেন? এই জন্য যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, তাদেরকে আমাদের কথার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে এই মাহফিলের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গিয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলুন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানদের হাতিয়ার ছিল লিল্লাহে তাকবীরের ধ্বনি, ঠিক কিনা? মুসলমান তো সেই জাত, মুসলিম শাহজালালের উত্তর ছড়ি। এই মুসলমান শাহজালাল
মুসলমান, ঠিক কিনা? অতএব মুসলমান সিংহের জাত, মুসলমান যেখানেই লিল্লাহে তাকবীরে ধরে দিয়েছে, মতির শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? অতএব মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে, আলেম ওলামাদের লাগবে, লাগবে কিনা বলুন? কথা বলতে হবে, লাগবে। সামনে হাজিরিন, আজকের এই মাহফিল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলেছেন কে? রিসালাতের জওয়ান। কে বলেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর মতো কোন নবী হবে? কথা বলুন। আমার নবীর মতো কোন নবী হবে না, ছিল না, আসবেনও না, হবেও না। আমার নবী দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম রওজায়ে আতহারে। আসুন আমরা সকলেই দুরূদ ইব্রাহিমটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মাহফিল আসার দরকার আছে না নাই? কথা বলুন। যেই কথাগুলো মাহফিলে আলোচনা হয়, এই কথাগুলো কি কোনো চায়ের দোকানে আলাপ আলোচনায় পাবেন নাকি? মানুষ দেখেন, আমি আপনি মুসলমান, মসজিদে যখন নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে চায়ের দোকানে বসে মানুষ সমালোচনা করে কিনা? আমার ভাষা কি বোঝেন? আমার ভাষা কি বোঝেন? মানুষ চায়ের দোকানে সমালোচনা করে কিনা? বলেন তো না, আপনারা কথা বলেন না কেন? আপনাদের এদিকেও করে, গীবত করে, হিংসা করে। গীবত হিংসা করে না? সুদের ব্যবসা এদিকে মনে হয় না? ঘুষ, এদিককার মানুষ ঘুষ বোঝেই না। হ্যাঁ, আব্বা মায়ের সঙ্গে বিয়াদবি মানুষ এদিকের মানুষ করেই না। হ্যাঁ, করে। কি বলেন? ঘুষ খাওয়া একটা জঘন্যতম অপরাধ। কি বলেন? যে লোকটা ঘুষ খায় তার কাছে যাও, যদি জিজ্ঞাসা করেন, কোন ঘুষখোর কিন্তু আজ পর্যন্ত বলে নাই যে ঘুষ খাওয়া জায়েজ। কি বলেন? কেউ কিন্তু আজ পর্যন্ত বলবে না সে গোপনে ঘুষ খাবে। আল্লামা সাইদি সাহেব হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, যে এক বেচারা খুব নামাজি মানুষ, রোজার মাসে কাজের জন্য ঘুষ নিয়ে গেছে। ওই লোকটা মাসে একদম গায়, আমি রোজা রাখি, সারাদিন রোজা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজগার করি, তোর এত বড় সাহস কে দিল যে ঘুষ দাও আমাকে? স্যার, 1 বছর ধরে কাজের জন্য ঘুরতেছি আপনার পিস পিস, আপনি তো করে দেন না। লাস্টে আপনার যে অ্যাসিস্ট্যান্ট উনি তো আমাকে বললো, বলেছে আমি তো রোজাদার, ঘুষ এনেছে তো টেবিলের উপর দিয়ে দাও কেন, নিচ দিয়ে দাও। আমি রোজাদার মানুষ, ঘুষ দিবা দাও, নিচ দিয়ে দাও। ঘুষখোর এক জায়গায় করে সবাইকে জিজ্ঞাসা করবেন, সবাই কিন্তু বলবে না ভাই ঘুষ খাওয়া ঠিক না। সুদখোর যারা, তাদেরও জিজ্ঞাসা করবেন সুদ খাও কেন, তারাও বলবে যে ভাই আসলে ঠিক না, আসলেও ঠিক না। কেন? মানুষ মারা যাবে এই কথাটা কে জানে না বলেন? সবাই জানে। মুসলিম বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, ছোট বলেন, বড় বলেন, মাইয়া বলেন, বউ বলেন, বেটি বলেন, যাই বলেন না কেন, যাকেই জিজ্ঞাসা করবেন সকলেই বলবে যে হ্যাঁ, এই 3.5 হাত এই নৌকাখানি কোন একদিন চলে যাবে অচেনা দেশে। এই জন্য কবি বলছেন, মন মাঝি খবরদারা
আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। এটা 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে, মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। একদিন চলে যেতে হবে, কেউ থাকবো না। এই আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, যারা আমার কথাগুলো শুনছ, অল্প সময়ের জন্য আমি আপনার অন্তর চক্ষুটা খুলে দেন, অন্তর কানটা খুলে দেন। অল্প সময়ের জন্য আপনাকে বলবো, দুনিয়ার কাজকর্ম ফেলে নবীর ঘর আজকের এই মাদ্রাসার মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আমার আল্লাহ ইচ্ছা করলে তাকদীর খুলে দিতে পারেন কিনা? পারেন। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সবচাইতে গরিব মানুষকে মুহূর্তের মধ্যে ধনী বানায় দিতে পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে মানুষ যদি আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তার হেদায়েতের দরজাটা খুলে দিবেন। আর আমার বাসনা যদি হেদায়েত না থাকে, আমার চাহিদা যদি হেদায়েত না থাকে, আমার আল্লাহ কিন্তু আপনার বাড়িতে এসে হেদায়েত দিয়ে যাবে না। কি বলেন? হেদায়েতের বাসনা থাকতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত দাও। বিশ্বনবী জাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন 2 ওমরের জন্য দোয়া করতেন আল্লাহ, হয় আবু জাহেল না হয় হযরত ওমর ইবনুল খাত্তাব, দুইজনকে অন্তত যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে না। দুইজনের জন্য দোয়া করলেও নবীর মনটা ছিল ওমর ইবনুল খাত্তাবের দিকে। আমার আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু, তুমি দুইজনের জন্য দোয়া করো, কিন্তু তোমার মন ওমর ইবনুল খাত্তাবের জন্য কান্দে। বন্ধু নবীরে, অপেক্ষা করো, তুমি দাওয়াতি কাজ চালিয়ে যাও, তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও। আমি আল্লাহ চোখ বুঝে একটা কোপ দিয়ে আমি ওমরকে তোমার পায়ের নিচে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েত পৃথিবীর কোন মানুষের হাতে আল্লাহ রাখেননি, কোন নেতার হাতে হেদায়েত নাই, কোন মানুষের হাতে আল্লাহ হেদায়েত দেননি। হেদায়েতের একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন কোথায় বাড়ি, কোথায় ঘর? কোরআন আওয়াজ দেয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমার ভাইয়েরা কোরআনকে বলবেন, কোরআন নামটা কি তোমার? কোরআন বললে আমার নাম আল কোরআন। কোরআনে আরো কোন নাম আছে? কোরআন বলবে আল ফুরকান। আমি সত্য কোনটা, মিথ্যা কোনটা, আমি কোরআন মানুষের সামনে পার্থক্য করে দে। বন্ধুরে আমার, ওই কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে ধীরে ধীরে দীর্ঘ 23 বছর যাবৎকাল নাজিল করেছেন। হেরা পর্বতের গুহায় যখন যেটা দরকার, আমার আল্লাহ জিবরাইল মাধ্যমে আমার রাসূলকে ওই কথাগুলো জানিয়ে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। 63 বছর জিন্দেগিতে একটা মন গড়া কথা আমার নবী বলেন নাই। যা কিছু বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বলুন না আল্লাহু আকবার। নবী আমার নিজের ইচ্ছায় কোনো কথা বলেন নাই। যা বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া দিয়েছেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম যা বলেছেন সব রব্বে কারীমের শিখানো কথাই বলেছেন। বুঝে থাকলে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না। এই যুবকেরা চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কালকে এখানে মাহফিল হবে, কালকে এখানে মাহফিল হবে, কালকে এখানে মাহফিল হবে না। আগামীকাল কোন হুজুর, মুহতামিম সাহেব, সভাপতি বলেন, আলেম ওলামা বলেন, আগামীকালকে কিন্তু কেউ এখানে এসে বলবে না আজকে এটা জান্নাতের বাগান। কিন্তু আজকে প্রত্যেকটা হুজুর বলবে আজকে এটা হলো জান্নাতের বাগান। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, কোরআন হেফাজতের কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, অন্য ধর্মের ভাইরাও যদি থাকেন শোনেন, আল কুরআনুল কারীম শুধু মুসলিম আমরা যারা, আমাদের হেদায়েতের জন্য আসে নাই। আল কুরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ, এইখান থেকে পৃথিবীর সব মানুষ ইচ্ছা করলে হেদায়েতের অমীয় সুধা পান করতে পারবে। সুবহানাল্লাহ। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4 খানা বড়, এই 4 খানা বড় কিতাবের মধ্যে আল কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। যেই কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর। সবকিছু শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, আল কুরআনুল কারীম শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীম যারা অনুসরণ করবে, ওই মানুষগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আল কুরআনুল কারীমের বিকল্প নাই। একটা মানুষ স্কুলে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, লেখাপড়া দশের কিছু না, কিন্তু ওই শিক্ষার সঙ্গে কোরআনের শিক্ষা থাকতে হবে। আজকে পৃথিবীতে দেখেন, যেখানে কোরআনের অনুশাসন আছে ওই জাতি ধন্য হয়ে যাচ্ছে। যেই মানুষগুলোই আল্লাহর নবীর আদর্শ মেনে নেয়, যেই মানুষগুলো কোরআনের অনুশাসন মেনে নেয়, যেই মানুষগুলো ইসলামের
অনুশাসন মেনে নিচ্ছে, পৃথিবীতে ওই মানুষগুলোই সম্মানিত স্থানে অধিষ্ঠিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন এই পৃথিবীতে বর্তমান 4000-এর মতো ধর্ম রয়েছে। এই 4000-এর মতো যে ধর্ম রয়েছে, 1 নম্বরে রয়েছে খ্রিস্টান ধর্ম। আমার ভাইয়েরা, ওইভাবে পৃথিবীতে আমরা কিন্তু 1 নম্বরে নাই, আমরা আছি 4 নম্বরে। ইসলাম ধর্ম কয় নম্বরে? 4 নম্বরে আছে। ইসলামের যে অনুশাসন, ইসলাম যে নির্দেশনা দেয়, আমি আপনি মুসলমান, আমি আপনি ফলো করি না, আমি আপনি পালন করি না। আজকে চীনে যান, জাপানে যান, আমেরিকা যান, ইউরোপ কান্ট্রিতে যান, তারা মুসলমান না, কিন্তু যেই অনুশাসনগুলো মুসলমানের পালন করার দরকার ছিল, এই অনুশাসন তারা বিধর্মী হয়েও এটাকে ফলো করার জন্য বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 52 বছর। আর একজন চীনের মানুষ দেখেন 100 বছর বয়স হলেও তারা বড় একটা ব্যাগ কাঁধে করে যুবক মানুষের মতো হেঁটে যায়। কারণ কি? কারণ হলো তারা কোরআন মানে নাই, কিন্তু কোরআন বুঝেছে। কোরআন বুঝা এক জিনিস, মানা আর এক জিনিস। আবু জাহেল আরবি বুঝতো, আবু লাহাব উতবা সাইবা আরবি বুঝতো, কিন্তু তারা মানে নাই। তারা মানে নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এটা আবু জাহেল অন্তরে মনে মনে ঠিকই মানতো, বাহিরে মানতো না। কেন? আবু জাহেলের মাতব্বরি থাকবে না, যার কারণে আবু জাহেল রিসালাত মেনে নেয় নাই, সারাটা জীবন নবী মুহাম্মদের বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, এই কোরআনের অনুশাসনকে বন্ধ করে দেওয়ার জন্য এই কোরআনের অসংখ্য পাখি যারা এই কোরআনকে সিনার মধ্যে নিয়ে, যারা কলবের মধ্যে নিয়ে, যারা অন্তরের মধ্যে নিয়ে, যারা অতীত থেকে চলাফেরা করেছে, প্রতিটা সময় দেখা গেছে এই কোরআনের অনুশাসনকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর অনুশাসনকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর জিকিরকে এই পৃথিবী থেকে উঠাইয়া দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য ইসলামের শত্রুরা কিন্তু তারা কাজ করে যাচ্ছে, করছে না? বিভিন্ন আঙ্গিকে আজকে বাংলাদেশে বিভিন্ন ভাবে ইসলামের ক্ষেত্র হচ্ছে না? হক্কানি পীর মাশায়েখ বলেন, জামাতে তাবলীগ বলেন, ইকামাতে দ্বীন বলেন, কাউমি অঙ্গনে বলেন, আলিয়া অঙ্গনে বলেন, যে কোনো ভাবে লেখনির মাধ্যমে বলেন, কোনো না কোনো ভাবে দিনের দাওয়াতি কাজ কিন্তু চলছেই, কিয়ামত পর্যন্ত চলবে। এটা স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই কোরআনকে তোমরা মানো আর না মানো, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কেউ এটার বিরোধিতা করলেও করতে পারো, কিন্তু তোমরা এর বিরোধিতা করে কিছুই করতে পারবে না। তার কারণ এই কোরআন আমি নাজিল করেছি আল্লাহ, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা রাতের অন্ধকারে গোল টেবিল মিটিং করলো। খবরদার খবরদার, আজকে থেকে আমরা গোল টেবিলে সিদ্ধান্ত নিলাম, কেউ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাতিজা মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আমরাও যাব না, কাউকে যাইতে দিব না। 144 দ্বারা জারি করলো, 144 দ্বারা জারি করলো। আবু জাহেল চিন্তা করলো, আজকে 144 দ্বারা জারি করেছি, আজকে কেউ তো শুনতে যাবে না, আমি আবু জাহেল আজকে মনের সুখে যতক্ষণ দরকার কোরআন শুনবো। তার কারণ হলো আমার নবীর চেহারা যত সুন্দর ছিল গো, আমার নবীর কণ্ঠ তার চাইতেও অধিক সুন্দর ছিল। ওয়ামান আরসালনা
চেহারা যতটা সুন্দর ছিল, আমার নবীর আদর্শ তার চাইতে বেশি সুন্দর ছিল। আমার নবীর মুখের হাসি তার চাইতে সুন্দর ছিল। আমার নবীর একটার চাইতে আর একটা সুন্দর। আমার ভাইয়েরা, এই কারণে আমার নবীকে রব্বে কারিম রাহমাতাল লিল আলামিন উপাধি দান করেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি বিভিন্ন ভাবে এই কোরআনের শত্রুদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আবু জাহেল এই চিন্তা করেছে, একাধারে আবু লাহাব, উতবা, সাইবা তারাও প্রত্যেকেই এই চিন্তা করেছে, আজকে কেউ যাবে না, আমি যাব, মন খুলে নবীর কোরআন তেলাওয়াত শুনবো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন, এটা মহিলা একটা মাদ্রাসা, যত জায়গা পুরুষ মাদ্রাসা আছে, নুরানি হাফেজিয়া মাদ্রাসা আছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, শোনো গো, আমি তুমি গভীর রজনীতে ঘুমিয়ে থাকি, আর এই ছোট ছোট দুধের বাচ্চারা তাহাজ্জুদের ওক্তের সময় ওঠে, ওরা কুরআনুল কারীম তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবী আমার আপনার মতো মানুষের জন্য আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখেন নাই। আমি আপনি যতটা অন্যায় করি, এইখানে আমরা যারা আছি বুকে হাত দিয়ে বলি, আজকে এই 24 ঘন্টার মধ্যে আল্লাহর কত নিয়ামত আমি আপনি ভোগ করেছি, কিন্তু ওই পরিমাণের শুকরিয়া আমি আপনি কিন্তু আল্লাহর আদায় করি না। করেছি? মুয়াজ্জিনের কণ্ঠে যখন মসজিদের মিনারায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো আর ঘুমিয়ে থেকো না, ওঠো ওঠো, তোমার ঘুমের চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিন যখন এই কথাগুলো বলে, আমি আপনি যখন যাই নামাজে দাঁড়ায়া যাই, আমার দিনটা যখন শুরু হলো আল্লাহর হুকুমের মধ্যে দিয়ে, শেষটা হবে আল্লাহর হুকুমের মাঝে দিয়ে। স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, ওই নূরেরই নাম রাখিলেন, ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু জাহেল রাতের অন্ধকারে নবীর কোরআন তেলাওয়াত, আমার নবীর ঘরটা বেশি মজবুত ছিল না। আমার ভাইয়েরা, নবী আমার দুনিয়ার জগতে গরিব মানুষ ছিলেন, কিন্তু আমার নবী যদি ইচ্ছা করতেন শাহাদত আঙ্গুলি দ্বারা মুহূর্তের মধ্যে উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারতে। আমার ভাইয়েরা, গভীর রজনীতে আবু জাহেল নবীর কোরআন তেলাওয়াত শুনে, অপরদিকে আবু লাহাব, উতবা, সাইবা তারাও একই চিন্তা করল, আজকে লেডার তো যাবে না। আহারে, কোরআন এমন মধুর বাণী যেটা শুনলে আরো শুনতে ইচ্ছা করে। আবু লাহাব দরজার পাশে, ভাঙা বেড়ার পাশে কানটা লাগায়া দিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনে, উতবা, সাইবা কোরআন তেলাওয়াত শুনে। রাত্র যখন শেষের দিকে ফর্সা হয়ে যাবে, সূর্য উঠবে, সবাই আপন গন্তব্য স্থানে চলে যায়। আমার ভাইরে, যখন 4 লিটার রওনা দিল বাড়িতে চলে যাবে, প্রতিমধ্যে 4 জনের সঙ্গে একটা রাস্তার মাঝখানে দেখা। কোরআনের আকর্ষণটা কি দেখেন? আবু লাহাব ডাক দিয়ে বলছে, এই কে রে? আজকে তো 140 দ্বারা জারি, কোরআন শোনা যাবে না?
তুমি কে? উৎপা বলে তুমি কে? সাইবা বলে তুমি কে? চার লিডার যখন এক জায়গা হয়, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় দেখে, সর্বনাশ, আমরাই আইন পাশ করলাম, আমরাই ভঙ্গ করলাম, তাহলে আমাদেরকে যারা ফলো করে তাদের কি দোষ? আবু জাহেল বলে, আবু লাহাব, উতবা, সাইবা, শোনো, নবী মুহাম্মদ যে আসলেও নবী, অবশ্যই তো নবী, কিন্তু মানি না, মানবো না দুনিয়াতে। যদি মানি আমাদেরকে কেউ মেনে নেবে না, কিন্তু আসলেও আমাদের ভাতিজার কণ্ঠ এত সুন্দর, শুনলে আরো শুনতে ইচ্ছা করে। ও সোনা ভাইয়েরা, যারা হজ করতে গিয়েছেন, যারা মক্কা মদিনায় যারা গিয়েছেন, হাজিরা, অসংখ্য হাজিরা আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সালাম দেয়, আমি নিজে দেখেছি। অসংখ্য হাজিদেরকে আমি চোখের পানিগুলো মুছতে দেখেছি। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করেছি, ভাই কান্দ কেন? অসংখ্য হাজি কান্দার বলে, ভাইজান জানি না, বুঝি না কেন কান্দি। বাংলাদেশের একটা প্রান্ত থেকে এসেছি, শুধু নাম শুনেছি সোনার মদিনা, সোনার মদিনা। আজকে যখন নবীর রওজায় আথারের পাশে যখন দাঁড়াইলাম, আমার ভাইরে হাজারো স্মৃতি, আমার নবীর জীবনের হাজারো স্মৃতি হাজী সাহেবদের মনের মুখের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। ওহুদের স্মৃতিগুলো, তায়েফের স্মৃতিগুলো, মক্কার স্মৃতিগুলো, মদিনার স্মৃতিগুলো প্রতিটা হাজী সাহেবদের সামনে হাজির হয়ে যায়। এটা ভেবে ভেবে নিজের অজান্তে কখন যেন নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার বন্ধুরে, আজও যদি বাংলাদেশের একটা প্রান্ত থেকে নিজের জীবন, যৌবন, অর্থ, সম্পদ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার নিজের জীবন, যৌবন, অর্থ, সম্পদ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝাই, সব কিছুর চাইতে যখন আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারবে, হিসাবটা মিলায় নাও, চিন্তাটা করে নাও। যদি সবকিছুর ঊর্ধ্বে আমি রাসূলকে ভালোবাসার স্থান দিতে পারো, ইমানদার হয়ে যাইবা। আর যদি উম্মত হয়ে সবকিছুর চাইতে যদি আমি রাসূলকে মহব্বত, ভালোবাসা দেখাইতে না পারো, লা ইউমিন, তুমি ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। নামাজ 5 ওয়াক্ত পড়লেও অনেকেই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। দান সদকা অনেকেই করলেও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, পরিপূর্ণ ইমানদার হতে গেলে আমার নবীর 63 বছর জিন্দেগিটা অনুসরণ করা দরকার। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যাইতে ইচ্ছা করে না? ছোট হই, বড় হই, ধনী হই, গরিব হই, আলেম হই, গায়রে আলেম হই, হাফেজ হই, কারি হই, যেই হই না কেন, পুরুষ হই আর মহিলা হই, মনে তো চাই নবীর রওজাটা একবার দেখি। চাই না ভাই? আজকে মাদ্রাসার মাহফিল থেকে মনের বাসনাগুলো রব্বে কারীমের কাছে আবেদনটা করি, কবুল তো হতেও পারে, পারে না? জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, মনে বড় আশা ছিল যাব। আওয়াজ তো হয় না। মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়।
মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায় সঙ্গে করে লওনায় ভাই খানি কি পাকরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায় সঙ্গে করে লওনায় ভাই খানি কি পাকরি। সঙ্গে যদি না হলো মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার হয়ে কাঁদিও ভাই রে, আমার হয়ে কাঁদিও ভাই রে, নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কোথায় একদিন ছিলাম, কোথায় আবার এখন আছি, আবার কোথায় একদিন চলে যাব। আমার ভাইরা, মানুষ যখন কবরে নামাইয়া দেওয়া হবে, মানুষকে যখন কবরে নামাইয়া দেওয়া হবে, আমার ভাইরা গো, ওই কবরে গেলে আমাকেও যেই প্রশ্নটা করা হবে, এই ভাইজানকে সেই একই প্রশ্ন করা হবে, মুহতামিম সাহেব হুজুরকে একই প্রশ্ন করা হবে, আপনাদেরকেও একই প্রশ্ন করা হবে। প্রশ্ন হলো আপনাদের কাছে করি, কবরে গেলে আমাদেরকে কয়টা প্রশ্ন করবে? কয়টা? আওয়াজ তো হয় না। তিনটা প্রশ্ন করবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারি ভালো, আর যদি না পারি কি বলেন? বন্ধু, ওই তিনটা প্রশ্নের উত্তর বাংলায় দিতে হবে না আরবিতে? সকলে বলেন। এখন আরবি আমি আপনি কি বুঝি, ওইখানে মুখস্থ হয়ে যাবে। মাশাআল্লাহ। আমার বাইরে, আমার আপনার মাতৃভাষা বাংলা আমার ভাই, কিন্তু যদি আল্লাহর হুকুম মতো চলি, নবীর তরিকায় চলি, কবরে গেলে প্রশ্ন তিনটা করবে। এমন অনেক আল্লাহ ওয়ালারা থাকবে, বুজুর্গানে দিন থাকবে, যারা আমল করতে 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 এমন উচ্চাঙ্গে চলে যাবে, অনেক প্রশ্নের উত্তর আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। চলে বলুন না সুবহানাল্লাহ। স্কুলে যেই শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কি সেই শিক্ষা দেওয়া হয়? আমার ভাইয়েরা, আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো মনে আছে না আপনাদের? হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। এই শিক্ষা অর্জন করে 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 এই যুবক যখন ইসলামের বিপক্ষে স্থান নেয়, অনেক বাবা মা যখন বিধবা হয়ে যায়, এই যুবকদের শিখাইছেন হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। এই সিং যখন যুবকদের বড় হয়ে যায়, এই সিং দিয়েই পিতা মাতার গুতানো শুরু করে। কি বলেন?
কথা বলেন। তাহলে আমরা যারা পিতা মাতা আছি, আমরা বৃদ্ধা বয়সে আমার সন্তান থেকে খেদমত যদি পাইতে চাই, ইসলামের শিক্ষায় শিক্ষিত যদি আমি আপনি করতে পারি, আমাকে আপনাকে এই আলেম ব্যক্তি, এই হাফেজ সন্তান কোনদিন বাড়ি থেকে বের করে দিবে না। পৃথিবীতে দুই একজন হতে পারে, কোন আলেম কোন বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছে এমন কোন প্রমাণ নেই। কোন হাফেজে কোরআন, কোন আলেম ব্যক্তি তার বাপ মার সঙ্গে বেয়াদবি করেছে, এটা খুব রিয়াদ দুই একজন হতেই পারে। এই জন্য আমার ভাইয়েরা, একটা সন্তান মাদ্রাসামুখী করেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, বাবু গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় মা গো তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ায় মা গো তুমি জান্নাত কিনে নিও। এখানে অনেক বয়স্ক মানুষ আপনারা আছেন, যদি বলা হয় যে সূরা ফাতিহাটা একজন শোনান তো, আমি যদি এখন বলি, বা সভাপতি সাহেব যদি বলে, বা মুহতামি সাহেব হুজুর যদি বলে যে ভাই বা চাচা একটু সূরা ফাতিহাটা শোনান, অনেকেই বলবেন যে হুজুর বাড়ি যা ফোনে আপনাকে শোনাবো। কি বলেন? কারণ এক আয়াতের মধ্যে 14 জায়গা হবে ভুল, ঠিক না? এই ছোট্ট মাদ্রাসার, ওই যে একটা মাদ্রাসা ছাত্র, তুমি মাদ্রাসায় পড়ো বাবু, ওকে জিজ্ঞাসা করেন, ও দেখবেন কত সুন্দর করে শুধু কোরআন তেলাওয়াত না, ওকে ওযুর মাসালা জিজ্ঞাসা করেন, ওকে খাওয়ার দোয়া জিজ্ঞাসা করেন, ওকে জায়নামাজের দোয়া জিজ্ঞাসা করেন, আব্বা আমার জন্য কিভাবে দোয়া করতে হয় ওকে জিজ্ঞাসা করেন, অনেক ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন জানাজার নামাজটা কিভাবে পড়ানো হয়, ঈদের নামাজটা কিভাবে পড়ানো হয়। 7-8 বছরের অল্প বয়স, তারা কিন্তু স্পষ্ট ভাষায় আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করতে পারবে। কি বলেন? অথচ যেই যোগ্যতা আমার আপনার অনেকের মধ্যে নেই। আমার ভাইয়েরা, একটা সন্তান যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যদি আমি তাকে শিক্ষা দিতে পারি, আমার ভাইয়েরা বলবেন ভাই আমার তো সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার অবস্থাটা কি হবে? অথবা আমি তো বুড়া হয়ে গেছি, এখন তার সন্তান নেওয়ার সুযোগ নাই, আমার অবস্থা কি হবে? আমার ভাইয়েরা রে, যদি সন্তান থাকে, সন্তানটাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন। মেয়ে যদি থাকে তাকে করুন, নাতি যদি থাকে তাকে করেন, নাতনি যদি থাকে তাকে করেন। বলবেন আমার তো এই ধরনের কেউ নাই, তাহলে পাড়া প্রতিবেশী একটা সন্তানকে কিছু খরচ চালান অথবা লজিং রাখেন। আমার ভাইয়েরা, আপনার যে টাকা খাবে, আপনার পয়সা খেয়ে এই ছোট্ট মাদ্রাসার ছাত্ররা হাফেজে কোরআন হবে, আলেম হবে। আপনার কোন আমলের দ্বারা যদি আপনি কবরে প্রশ্নের উত্তর যদি দিতে নাও পারেন, হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যান, আল্লাহি এই হাফেজে কোরআন, এই আলেম ব্যক্তি যার পিছনে আপনি কিছু খরচ চালাইছেন, এমনও হতে পারে এই আলেম ব্যক্তি যদি জান্নাতবাসী হয়, এই হাফেজে কোরআন যদি জান্নাতবাসী হয়, আপনাকে ছাড়া এই সন্তানটা আল্লাহর জান্নাতে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, অল্প কয়েক মিনিটের মধ্যেই আমি বিদায় হয়ে যাব, আর কোনদিন দেখা হতেও পারে নাও পারে। আমার ভাইরা, প্রশ্ন করি, এই যে আমরা যারা আছি,
মাদ্রাসা পড়ানোর জন্য টাকা দেব, পয়সা দেব, ঠিক আছে। আমরা যারা বুড়া হয়ে গেছি, আমরা যারা মাদ্রাসায় পড়তে পারবো না, আমাদের অবস্থাটা কি হবে? কি বলেন? আমাদের একটা ব্যবস্থা করার দরকার না? কি বলেন? অনেক মসজিদে, অনেক মাদ্রাসায়, অনেক এলাকায় আপনার বয়স্ক শিক্ষা ব্যবস্থা চালু আছে। আপনাদের এদিকে আছে কিনা জানি না। আচ্ছা, এরপরে জামাতে তাবলীগ বলেন, হক্কানি পীর মাসায়েখ বাতিল না? বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে হাজার হাজার পীর সাহেব আছে। কোন পীরের দরবারে গেলে নামাজ লাগে না, এমন আছে না? আবার কোন পীর সাহেবের দরবারে গেলে বেনামাজিকে আল্লাহ তাহাজ্জুদ গুজারি বানায়া দেয়। আপনি এত কিছু বুঝেন, এটা বুঝেন না যে কোন পীরের কাছে যাওয়া যাবে? পীর সাহেব তো শিক্ষক, উস্তাদ। পীর তো কোনো বিষয় না, বিষয় হলো আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের পথ আমাকে যেতে হবে, জানতে হবে, মানতে হবে। আমরা যারা এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সহ অসংখ্য শিক্ষা ব্যবস্থায় আমরা যারা ঢুকতে পারি না, আমরা শিখবো কিভাবে? বাংলাদেশে অনেক হক দরবার আছে, অনেক হক দরবার আছে, আপনি বেছে নেন। এই তো আপনাদের থেকে খুব বেশি দূরে না, আসার সময় দেখলাম আপনার রসুলপুর, আপনাদের আশেপাশে না একটা হক দরবার। এই ধরনের আরো অনেক হক দরবার রয়েছে। ফুরফুরা সিলসিলা, চরমনাইজের সিলসিলা, এর শাখা প্রশাখা অনেক। আমি যেমন আপনাদের, আমার এক ভাই আজকে অসুস্থ, শাহিনুর ভাই, মিষ্টির দোকান, উনি হসপিটালে ফরিদপুরে ভর্তি। ওনার মাধ্যমে মূলত আমার এখানে আসা। আমি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি বর্তমান শায়েখ, বিশিষ্ট আলেমে দ্বীন, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক, কলামিস্ট, লেখক, সাহিত্যিক, আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব মদ্দাজিলুল আলী পীর সাহেব, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, অনেকেই নাম জেনে থাকবেন। একটা মানুষের কাছে কি সব মানুষই যায়? বাংলাদেশে সব মানুষ কি জামাত ইসলাম করে? সব মানুষ কি তাবলীগ করে? সব মানুষ কি বিএনপি করে? সবাই কি রসুলপুর যায়? সবাই কি চরমোনাই যায়? সবাই কি ফুরফুরাই যায়? সবাই কি মানিকগঞ্জে যাবে? সবাই তার একটা দল করেন, একটা জায়গায় যায় না। তবে কুরআন এবং হাদিসকে সামনে রেখে যেই মানুষগুলো দিনের আহ্বান করে, আমার ঈমানি নৈতিক দায়িত্ব হলো তাকে সাপোর্ট করা। আমি রাজবাড়ী ভান্ডারিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলিম ফাজিল ওইখান থেকে, এরপরে পরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। এখন আমি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়েখের একজন প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে না, আপনার ইন্ডিয়া সহ আমাদের 47টা রাষ্ট্রে অলরেডি আমাদের তরিকার কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে আর মানিকগঞ্জে যাবে না, কিন্তু মানিকগঞ্জ আমাদের একটা দরবারে যে অসংখ্য বেনামাজিকে আল্লাহ পাক নামাজি বানাচ্ছেন। আবার সবাইকে পীরের কাছে গেলেই একবারে একদিনে গিয়ে ভালো হয়ে যাবে, বিষয়টা এরকম না, চেষ্টা করতে হবে। আজকে দেখেন এই যে মুহতামিম সাহেব অনেক কষ্ট করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, একটা মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠা হয়েছে। হুজুর কি একলা পারবে? যদি আপনার সহযোগিতা না করেন, পারবে না। আপনি যদি সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন, ইহকালেও আপনার উপকার হবে, পরকালেও উপকার হবে। ইহকালে উপকার কি কি হবে? অনেকগুলো উপকারের মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এখানে কোরআনের চর্চা করা হয়। কি বলেন? মাদ্রাসায় কোরআনের চর্চা করা হয় না? কোরআনের চর্চা করা হয়। আপনার 10টা টাকা এই কোরআনের চর্চা যেখানে করা হলো, আপনার 10টা টাকা সেখানে আপনি শরীক হলেন। একে ওসিলা করে আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দিবেন, আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, নেক হায়াত বাড়াইয়া দিবেন, আপনার জানে মালে আল্লাহ অসংখ্য বরকত বাড়াইয়া দিবেন। এর বিপরীতে যদি কোনো গান বাজনায় আপনি টাকা দেন, শরীক হন, আপনার কি নেক হায়াত বাড়াই দিবে আল্লাহ? কি বলেন? বাড়াবে না, বরঞ্চ আল্লাহ ইচ্ছা করলে হায়াত কাটা যেতে পারে। তাহলে কোরআন যেহেতু
কিয়ামত পর্যন্ত চলবে, এর অনুশাসন কেউ বন্ধ করতে পারবে না। আলেম ওলামা সহ সারা বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসা ধীরে ধীরে, এখন হয়তো অল্প ছোট আছে, এমন একটা সময় আপনারা যদি সহযোগিতা করেন, হুজুরকে যদি আপনারা পিছন দিক থেকে সহযোগিতার হাতকে বাড়াইয়া দেন, তার পিছনে ফিডব্যাক হিসাবে কাজ করেন, আপনি একদিন থাকবেন না, হুজুর একদিন থাকবে না, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার জন্য কিন্তু দোয়া করা হবে, দোয়া করা হবে না? আর কোরআনের ছাত্র, কোরআনের উস্তাদ যদি দোয়া করে, আলেম ওলামা যদি দোয়া করে, আল্লাহ যদি একবার দোয়া কবুল করে বসেন, ইহকালেও শান্তি, পরকালেও মুক্তির ঠিকানা মিলাইয়া দিবেন রব্বে কারীম। এই জন্য আমরা নামাজে দেখেন, নামাজের পরে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন ঈমানদার শুধু ইহকাল আমরা চাই না, আমরা উভয় জগৎ চাই। কি বলেন? আমরা উভয় জগৎ চাই। এই জন্য এই মাদ্রাসাটা পাশেই শোনা হুজুর, হ্যাঁ, মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা টিনের ঘর না বিল্ডিং আমি তো দেখি নাই। ও, আমি আসার সময় কিছু বাড়িঘর দেখলাম আপনাদের এলাকায়, চমৎকার, ধনী এলাকা, চমৎকার চমৎকার কিছু ঘর বাড়ি দেখলাম। তো আজকে মাদ্রাসা, এখানে দেখেন সরকারি কোন অনুদান, এই ধরনের প্রতিষ্ঠানে সরকারি অনুদান আসে না। প্রাইমারি স্কুল, আমি একটা স্কুলের সভাপতি ছিলাম আগে, এইখানে আপনি শিক্ষকরা চাক আর না চাক, সরকারি ভাবে প্রতি মাসে টাকা আসে, প্রতি মাসে টাকা আসে। আমি যেহেতু সভাপতি ছিলাম আমি জানি, ওইখানে আমার সিগনেচার লাগতো। প্রতি মাসে আপনি চান আর না চান টাকা আসবে, অটোমেটিক আসবে। এরপরে বিল্ডিং আপনি চাইলেও দিবে, না চাইলেও দিবে যদি জায়গা থাকে। কিন্তু এই মাদ্রাসায় কি সরকারি ভাবে এখানে কি একতলা বা পাঁচতলা বিল্ডিং করে দিবে? এই তিল কুড়াইতে কুড়াইতে কি হয়? তিল কুড়াইতে কুড়াইতে তাল হয়, তিল কুড়াইতে কুড়াইতে